দিনটি ছিল পৌষ সংক্রান্তি, যাকে মকর সংক্রান্তিও বলে। সেদিন আমাদের পাড়ার বউরা মানে শাশুড়িরা মিলে প্ল্যান করেছিল যে সেদিন ভোরবেলা ন্যাড়া পোড়াবে। তো আমি কোনোদিনও দেখিনি যে ন্যাড়া পোড়ানো কেমন। তো শীতের সকালে ভোরবেলা উঠে এসে দেখি এক ঠেকি হচ্ছে জঙ্গল ধুবু করেছে, তার উপর আগুন লাগিয়ে দিয়েছে। তারপরে তো গান বাজনা শুরু হয়ে গেছে। আর এই ন্যাড়া পোড়ানোর উপলক্ষে রান্না হচ্ছিল খিচুড়ি। এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সকাল সকাল মাটি খুঁড়ে সব কিছু জোগাড় করে পাড়ার শাশুড়িরা শুরু করেছিল খিচুড়ি রান্না। দারুণ হয়েছিল খেতে। তো এরকম একটা ওয়েদার ছিল, বাস দারুণ। পেছনে তো কুয়াশা দেখতেই পাচ্ছ, তারপর ছিল ধান ক্ষেত, তারপর ওই যে ন্যাড়া পোড়ানোর ধোয়া তো উঠেই যাচ্ছে, আর এদিকে হচ্ছিল খিচুড়ি রান্না। জাস্ট অসাধারণ ছিল। যখন দিল্লিতে ছিলাম তখন কিন্তু এসব কিন্তু দেখতে পারিনি, শুধু ফোন করে শুনতাম যে এসব কিছু হচ্ছে। তাই পৌষ সংক্রান্তি আর পিঠে বানানো তো হবেই। তাই নারকেল কুড়ানোর পর শুরু হচ্ছিল আর পিঠে বানানো। প্রথমে আমি বানিয়েছিলাম হচ্ছে তেল পিঠে, যেটাকে আমরা পুয়ে বড়াও বলি। এই পৌষ সংক্রান্ত থেকে শুরু করে এতবার আমরা বাড়িতে তেল পিঠে বানিয়েছি, যেটা বানানোর জন্য এক্সপার্ট হয়ে গেছে আমি বলতে পারো। তারপর আমি নিজে বানিয়েছিলাম পাটিসাপটা, জীবনের প্রথম, কোনোদিনও ট্রাই করিনি বিয়ের আগে বা বিয়ের পরেও। এই ছিল এক থালা পৌষ সংক্রান্তির পিঠে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য ব্লগে। টাটা।